হাতটা বেজে যেতেছে, আমার তো দেরি হয়ে যেতেছে, তাড়াতাড়ি যাইতে হইব। চল ভালো লাগতেছে। Perfect. Great. তোরে 3 চাকার রিক্সাতে চড়াইয়া সারা ঢাকা শহর ঘুরমু ফাতেমা তোরে লইয়া, তোরে ফুচকা খামু, তোরে বাদাম খামু, তোর সব খামু আমার 3 চাকার রিক্সাতে করিয়া সারা শহর ঘুরমু ফাতেমারে লইয়া। নয়ন কি হইছে, ডাকছো কেন? ভাই এই যে কবিরা আমার দোকান থেকে গত 3 মাস ধরে এত টাকা বাকি গেছে, যে টাকা দেন এত টাকার মালও ভাই আমার দোকানে নাই, আর বিচার করে দেওয়া যা। এই কবির, কথা কি সত্য? হ্যাঁ ভাই। আর নয়ন ভাই, এই সামান্য করে টাকা লেগে ভাইয়ের কাছে বিচার দেওয়া লাগলো আপনার? তুই যদি আমার অন টাকা না দেস তোর কিডনি খুলে লয়ে যাবো আমি, তুই আমার চিনস? গ্যারেজে তো মানুষ কেন চিল্লে চিল্লে হইতেছে, যাই তো দেখি হইছে। এই তোরা দাম দেখতেছি বিষয়টা। আচ্ছা ভাই আপনি দেখেন, বিচার করে দেওয়া যান। কিরে কবির, তুই এখানে কান ধরে খাড়া আছিস কেন? ইমান ভাই কেন কি হইছে? তুই বুঝো না, তোমার পরানের দোষ, গানের দোষ, আমার দোকানটা বাকি খাইয়া অন টাকা দিতেছে না, আমার দোকান পুরো খালি করে ফেলাইছে। কিরে ইমান ভাই কি কইতেছে, এর দোকানতে বাকি খাইছস? হ্যাঁ সত্য, খাইছিলাম কিছু টাকা, যে এত বড় কাহিনী করবো আমি বুঝিই নাই। তো বাকি খাইলে টাকা দিস না কেন? টাকা দিবি না বাকি খাইছস? দিমু করতে পকেটে টাকা পয়সা আছে, ইনকাম আছে। ইনকাম কেন থাকবো? ইনকাম তোর, তুই গাড়ি চালাস, বউয়ের বাড়িতে জুয়া খেলস, লুডুতে জুয়া খেলস, তুই কান্না করে টাকা কেমন আইবো? ভাই ওরা বান দেন, যা করেন বান দেন, একদম টিকনি খুলে নিয়ে যান ভাই, উচিত ঠিক করবো তাইলে। আমি এত কিছু বুঝি না ভাই, আমার টাকা লাগবো, টাকা না দিলে আমি সারমোনার বাইন্দা রাখবো। নন ভাই কাজটা করে ফেলাইছে, 3 মাস বাকি খাইছে, এখন যদি ওরা বান দেন, মারেন, কাটেন, কাম হইব না। একটা সপ্তাহ সময় দেন, ও টাকাটা দিয়ে দিব। শোনো শোনো ভাই, তোমাকে কথা আমি বিশ্বাস করি না। তোমার বন্ধু গেলে এক বাটপার, তুমি মিলে আরেক বাটপার, ওকালতি করতে এসে বন্ধু রে না, তোমাকে আমি চিনি। ভাই আপনি সব কিছুই শুনলেন, একটা সপ্তাহ সময় দেন, ও টাকাটা দিয়ে দিব। ভাই কথা তো শুনলেন, ওদের কি বিশ্বাস করা যায়? ভাই ওকে আমি দুইটাইতে বিশ্বাস করি না, ওর হচ্ছে জুয়ারি, আর জুয়ারিকে বিশ্বাস করা আর পথা সবকে পাকাটা একই কথা। আমার বিশ্বাস করা যায় না, আমার বিশ্বাস করতে পারতেছেন না। কেমনে বিশ্বাস করবেন? আপনারা কেনা কেমন এটা আমি ভালো করে দেন। ভাই ও তো আমার বন্ধু না, ও তো আমার ভাই, ওর ওই অপমান আমার সহ্য হইতেছে না। ও যদি টাকা না দেয়, টাকাটা আমি দিয়ে দেবো, ওর আমি জামিন নিলাম, আপনার কাছে আমি টাকাটা সময় মতো পৌঁছা দেবো। ওরে একটা সপ্তাহ সময় দেন। বাচ্চা হালার ফালা মুই ওই দরবারে আইছি, দরবার করতে রাখ দিই না, ওই বরবার লগে দরবারে আইছি, রাখ। এই তোরে কতবার কইছি রিংটোনটা চেঞ্জ করতে? ভাই ওই মুরগি দোষ, মুরগুলো দোষ নাই, চেঞ্জ করতেই তো চাই, চেঞ্জ হয় না, ওই লাইফ গ্যারেন্টি হয়ে গেছে রিংটোন। 7 দিনের মধ্যে মমিনে টাকা দিব, সবার সামনেই বললো। আর এরপরও যদি কোনো সমস্যা হয় তখন আমি দেখবো, এর দরকার পড়লে আবার বিচার সালিশ বসাবো এনে। ঠিক আছে? বড় ভাই ও কি কিশোর কে শেষ করছেন আপনি? শোনেন আপনি একটাবার আমার কাছে অর্ডারটা দেন, হালার বা হালার কাম না দেয় 4 ঘন্টা জুতা দিয়ে বাইরে এলে তা তো দাবে দেবে, আবার ফাও আব্বাও ডাকবে।
এই চুপ থাক, সব আলতো পালতো কথা বেয়াদব। এই চলেন আপনারা, চলেন। এখানে এখন ক্যান্সার তোর কতবার কইছি রিক্সা নিয়ে বের হ, টাকা ইনকাম কর। না, IPL BPL এ বাজি ও বাজি জুয়া খেলতে খেলতে জীবনটা শেষ। আরে জুয়া খেলি না আমি এখন। বেটা জুয়া খেলাস না, আবার টাকা বাড়াচ্ছিস 3 মাসের টাকা। তোর এদিকে ভাব কথা এখন তুই রিক্সা চালাবি, আমারটা তুই চালাবি। আয় আয়। ওই ফাতেমা, ফাতেমা, শুক্রবার হইলে এত ঘুমাগো কই থেকে আসে? ফাতেমা, আসসালামু আলাইকুম ভাইজান। সালামটা কি গো? সালাম দিলে কি পেট ভরবো? টাকা কই টাকা? আসলে হয়েছে কি ভাইজান, গত 2 মাস ধরে আমার গার্মেন্টসের বেতনটা আটকায় রাখছে, সঠিক সময় মতো দিতেছে না। হ্যাঁ লিগা আপনার ঘর ভাড়াটাও আমি দিতে পারতেছি না। এখন আমি কি করবো কোন? তুমি কি করবে না করবে এটা তো আমি জানি না, কারণ নাহলে তো এটা বুঝবো না। আর তোমরা ভালো করে জানো এই বাড়ি ভাড়া দিয়ে আমার পেট চলে, সংসার চলে, সমস্ত কিছু আমার এই বাড়ি ভাড়া দিয়ে চলতে হয়। ভাইজান আমার না কিছু করার নাই, আমার আর কয়টা দিন সময় দেন। সময় তো আমি তোমার দিতেই চাই, তুমি তো আমার দাও না। কি কইতেছেন আপনি? তোমার আমি ভালোবাসি, তোমার আমি বিয়ে করতে চাই, চলো আমার সাথে। এই, আপনার এত বড় সাহস, আপনি আমার হাত ধরছেন? আপনার ঘরে না সুন্দরী বউ আছে, আর আমি যতটুকু জানি আমার মতো একটা মাইয়াও আছে। আপনি আমারে আপনার মাইয়ার চোখে দেখতে পারলেন না? আপনি আমার দিকে বাজে কোন নজর দিছেন, বাজে দৃষ্টিতে তাকাইছেন। আমার তো ভাবতেই ঘৃণা লাগতেছে। তোর এত বড় সাহস, তুই আমার গাড়ি থাপ্পড় মারলি? হ্যাঁ, আপনার আমি থাপ্পড় দিলাম, এখন আপনি আমার চোখের সামনে থেকে এই মুহূর্তে চলে যাবেন। আর আপনি যদি না যান, আমি বাড়ির সব ঘরেটেরা ডাইকা আপনার বিচার করবো। যান কইতাছি। হ, যাইতাছি, আজ যাইতাছি, তোর আমি দেখ খাবো। শয়তান বেড়া একটা। হাইটা যাইতে যাইতে কত সময় নষ্ট হয়ে যেতেছে না? এই লতা, তুই একটু বাসায় যা, আমি আইতাছি। এই মামা, যাবেন? না যাম না। মামা যাবা? আরে কতবার কইছে না যাবো না? আরে যাবো না মানে? আমি তো জাল লেগে বয়ে রয়েছি, অনেক সময় ধরে অপেক্ষা করতে কিন্তু ঘুম চলে আইছে, তাই হয়ে পড়ছি। অনেক যাত্রী আইছে, শহরে তারা দিছে। তুমি এমনি পইরা পইরা ঘুমাইলে হইব? কাম করুন লাগবো না? আবার নাকি আমার বিয়া করবা? তোমার ওই খালি পকেটে আমার বিয়া করুন লাগবো না। ফাতেমা, তুমি বোঝো না কিছু, সব কথা বলে না হৃদয়, কিছু কথা বুঝে নিতে হয়। আর আমি ঘুমাই কি এমনি এমনি থাকি নাকি? আমি ঘুমাই স্বপ্ন দেখি তোরে আমি বিয়া করাম, আমাকে একটা বাচ্চা হইব, আমরা সংসার করুম, অনেক স্বপ্ন বুঝছো। তোর মতো ফকিরে বিয়া করবো আমি? তুই নিজের দিকে একবার তাকাইছস? তুই নিজে এক ফকির আর আমি হইছি এক ফকিরনি। ফকির ফকিরনি যদি বিয়া করে তাহলে ওই সংসারে কোনোদিন সুখ হয় না। আমার তো মেলা স্বপ্ন, আমি বিয়া করবো কোটিপতিরে, যাতে আমি রাজধানীর হালে থাকতে পারি। আর তোর মতো ফকিরে যদি আমি বিয়া করি, আমার তো ফকির নিয়ে রাস্তাঘাটে পইরা পইরা থাকতে হইব। তুই এই জায়গায় বইয়া বইয়া থাক, আর আমার হইলে স্বপ্ন দেখ। তোর স্বপ্ন কোনোদিন পূরণ হইতেছে না। আমি গেলাম। ফাতেমা, ফাতেমা খারাপ, তুমি বোঝো না কেন? আমি তোমার কত ভালোবাসি, আমি তোমারে আমার জীবন থেকে বেশি ভালোবাসি। আরে ভালোবাসা তো দুনিয়া অনেকই আছে, কিন্তু এই যে এই মোমিনের মতন কেউ ভালোবাসবে না তোমারে। আমি তোমার নিঃস্বার্থে ভালোবাসি। তুমি আমার কথায় কথায় ওটা দাও, আমার তুমি পছন্দ করো না আমি বুঝি, কিন্তু আমি বান্দা যতদিন তোমার ভালোবাসা অর্জন না করতে পারছি, আমি তোমার পিছন থামবো না। কোন মুমিন না তোর এই বাংলা সিনেমার ডায়লগ না, তুই তোর এই পকেটে রেখা রেখা ঘুমা, আমি আমার কামে যাই, আমারও তোর বিয়া করুন লাগবো না। আচ্ছা ফাতেমা, তুই কি সত্যি মমিন ভাইরে ভালোবাসোস? হ্যাঁ,
আমি ওরে অনেক ভালোবাসি। তাহলে শুধু শুধু কেন মমিন ঘুরাইতেছস? বেচারা তোর জন্য কত পাগল দেখ। আরে বৌদি, মমিন যদি এই মুহূর্তে কোনোভাবে যাই না যায় যে আমি ওরে ভালোবাসি, ও তো এমনি অলসের অলস। দেখোস না রিক্সা চালাইতে গিয়ে রাস্তায় বয়ে বয়ে ঘুমায়। তাহলে তোর খাম কাজ বাদ দিয়া চোরকির মতো টই টই করে খালি ঘুরবো, আর ওর সুন্দর ভবিষ্যৎটা নষ্ট হয়ে যাবো। আমি চাই না আবেগে পইরা ওর ভবিষ্যৎটা নষ্ট হয়ে যাক। আমি চাই ও যখন নিজের পায়ে দাঁড়াইবো তখন ওরে আমি কমো যে আমি ওরে ভালোবাসি। তাইলে বিয়ার পর ও আর আমি দুইজন অনেক সুখে শান্তিতে থাকতে পারবো। বাবা, তোর মাথায় তো অনেক বুদ্ধি, এত বুদ্ধি রাখোস কই? এই জায়গায় থাকে গিলুতে। তোকে বিয়ার দাওয়াতটা দিস, বিয়ার অপেক্ষায় রইলাম। বেচারা আর ঘুরাইস না, বেচারা তোর লাগে অনেক পাগল। আমার থেকে দেখি মমিনের লেগে দরদ তোর বেশি হয়েছে, আর সবসময় ভুল বুঝোস। অনেক কথা কইছেন, এখন যান বাসায় যান। হ যাম ওই গা, থাকতাই নেই থাক। মিষ্টি মিষ্টি কথা কইয়া মন নিয়াছে কারিয়া, ভোমর যেমন খায় রে মধু ফুলেতে আসন দিয়া রে। আমার কয়েকটা দিন যায় না রে ভালো লাগে শুধু গন্ডগোল। আমার লাহাবের মাঝে কি লাভ হইল গলাতে কলঙ্কের ফুল। রাখ মমি রে, মনে মনে আজকে ভালোই খুশি। ঘটনা কি? ফাতেমা কি রাজি হয়ে গেছে নাকি রে? আরে রাজি নয় কই যাইব, আজকে ফাতেমার সাথে দেখা হয়েছিল, ওরা আমি কইছি যে আমি তোরা ভালোবাসি। আর আজকে 3 জায়গা আছে, কয়দিন পর 4 জায়গা হইব। হ্যাঁ বলোস না, কথা আছে না মেয়েদের মুখ ফোটে তো বুক ফোটে না। রাজি হালকা হালকা আছে বুঝি তো। ও ভালো, যেহেতু দুজনে পাই সেই ফেলাইছস, তাহলে বিয়েটাও করে ফেলা। এই যে একটা কথা কইলি, মানে কথা কইলি বিয়ে হয়ে গেল না? আরে ফাতেমা তো আমার ভালোবাসে, আমি তো বুঝি, কিন্তু তো কয় না। আর বিয়ে করলে তো টাকা পয়সার দরকার। এই যে রিক্সা চালাই, মহাজনদের টাকা পয়সা আমার কাছে পায়, এই টাকা তো দিতে পারি না, বিয়ে করে ওরা খামু কি? টাকা পয়সা ওটা কয় টাকা পাইবো? দিয়া দিবি আস্তে ধীরে। ভালোবাসার মানুষ কিন্তু সবসময় থাকবো না, মনে রাখিস। আর বিয়ার মিষ্টিটা কবে খাওয়াবি? খাওয়াই দিস। আরে হন, তুই কোনো চিন্তা করিস না, বুঝছস? ফাতেমার লাগে যদি আমার বিয়ে হয়, তোর মিষ্টি আমি পেট ভরে খামো। তার আগে ভালোই চলতেছে তলে তলে, আর আমি মন্দ কিছু জানি না। বেশি কথা করছেন তো। কিরে মমিন, তুই বই রয়েছিস কা? তুই গাড়ি চালাস না গা? তুই আমার ধারের টাকাও দাও না, গাড়ির জমা জাটিও দাও না, তোর সমস্যাটা কি? মাদন সাহেব, মমি তো প্রেমে পড়ছে। শোন, প্রেম করো আর যাই করো, আমার টাকাটা যেন সময় মতো পাই, করে দিলাম। কথাটা মাথায় রাখিস। তোরে পাকনাম করে কইতে কইছি যে আমি ফাতেমার লগে প্রেম করি? হ্যাঁ মহাজন জিজ্ঞাসা তোর কাছে শুনতে চাইছে? বুঝছি, এত দূর যাইবো, এত কিছু কইবো আমি বুঝছি। তুমি তো কিচ্ছু বোঝো না, তোমার তো মাথায় গোবর ভরা আর হাঁটুন নিচে বুদ্ধি। এমনি মহাজনের কাছে টাকা ধার নিছি আমি, সেই টাকা দিতে পারতেছি না। এখন যদি মহাজন আমার রিক্সা না দেয় আমি কেমনে কি করব? আরে করবো না, এর এমনি কই মাঝে মাঝে। তোমার এমনি কয় প্যাস লাগাই দিয়ে আবার এমনি কয়, এটা গরম হয়ে যায়। আর প্রেম করে ওরা, আর মাইর খাই আমি। ঠিক আছে সব? ফাতেমা কেমন আছোস? এটা কি করছোস? এইভাবে না তো, দেখি এইভাবে ধর। আচ্ছা তো আপনারা কতবার কইছে, হ্যাঁ আমার গায়ে হাত দিয়ে কখনো কথা কইবেন না, মুখে তো কথা কওয়া যায়। এমন করস কে? আমার তো ভালোই ঠিকতেছে। শুনে নিমন ভাই, আমি কিন্তু জানি আপনি একটা খারাপ মানুষ, আপনার চরিত্রের দোষ আছে। ঘরে বউ বাচ্চা রাইখা আমার পিছনে গুড়গুড় গুড়গুড় করেন। আপনি যদি ফারদার আমার এই জায়গায় বিরক্ত করেন না, আমি কিন্তু অফিসের সবজন লোক জড়ো কইরা আপনার বিচার করব। জানি জায়গা থেকে। আমিও দেখালাম তুই কিভাবে এখানে চাকরি করস। মহাজন সাহেব দেখাইলে খালি দাও, জমা দাও, টাকা দাও, টাকা দাও, টাকা দাও, টাকা দাও। গাড়িতে নড়চড় ঠিক নাই, যাত্রী উঠে পারে কাঁপে, এটা দেখে না। আইসে একটা আজব গাড়ি দিয়া। মমিন, আরে ফাতেমা, তুমি ভালো করে আইলা, কি মনে কইরা? কি রে তোমার চোখে পানি কেন? কি হয়েছে তোমার? মমিন
কাল থেকে আর গার্মেন্টসে যাবো না। কেন গার্মেন্টসে তোমার কেন? গার্মেন্টসে কোনো ঝামেলা হয়েছে? গার্মেন্টসের ওই সুপারভাইজার ইমন ভাই আছে না, ওই শয়তান আমারে আজে বাজে কথা কয়, আমার সামনে এসে খারাপ খারাপ কথা কয়। আর আজকে ওই শয়তানটা আমার হাত ধপ করে ধরছে। আর কি করছে তোরে? আর আমাদের কুপ্রস্তাব দিছে, কই কি ও নাকি আমার ভালোবাসে, আমার বিয়ে করবো। মমিন তুমি না কও তুমি আমার অনেক ভালোবাসো, চলো না আমরা বিয়ে করে ফেলাই। এমনি একা থাকা আমার পক্ষে সম্ভব হইতেছে না। তারা বাচ্চা, ওর কত বড় সাহস তোমার দিকে কোন নজর দিছে, খারাপ কথা কইছে। আরে সোর বাচ্চা তো ছেলে মেয়ে আছে, বউ আছে, তাই থেকে তোমার দিক নজর কেন? আর ও জানে না আমি তোমার কি হই? তুমি আমি এই সুযোগে কাজে অফিসে গিয়ে বিয়ার কাজটা সাইরা ফেলাই, কোনো ঝামেলা দরকার নাই। আমি তোমার হারাইতে চাই না, তোমার কিছু হয়ে গেলে আমি কি নিয়ে থাকুন, চলো না আমরা বিয়া করে ফেলাই, চলো। ফাতেমা, ওই যদি আমার কিছু কইতো আমার মনে কোনো কষ্ট ছিল না। ও কার গায়ে হাত দিছে, কারে কুকুস্তাব দিছে বুঝতে পারছোস? আমার ফাতেমা, আমার ফাতেমা, যারে আমি একটা আচর পথে দেয় না যার গায়ে, আর তারে কুকুস্তাব দিছে, বাজে প্রস্তাব দিছে শুয়োরের বাচ্চা। ওর একটা ব্যবস্থা না করলে ভালো, আমার নামও মমিন না, ওর আজকে শুয়োরের বাচ্চা। মমিন, মমিন, হায় আল্লাহ এখন কি হবো? মমিন! এই লতা, ইমন ভাই কই? ইমন ভাই তো এখানেই ছিল, হয়তো নিচে গেছে। নিচে গেছে? হ্যাঁ। আজকে ওর একদিন কি আমার একদিন? ওর কত বড় সাহস, আমার ফাতেমার সাথে উল্টা পাল্টা কাজ করে না? ওর আজকে খাইছি। হ্যাঁ মন ভাই দাঁড়ান। কে বইন, কিছু কইবি? কি কব আপনি জানেন না? আপনি ফাতেমার লগে কি করছেন? হ্যাঁ, একদিন কোন নজরে তাকাইছেন, খারাপ প্রস্তাব দিছেন কেন? সারা বাংলাদেশের মানুষ জানে যে আপনার বউ ভালোবাসা আছে, তা আপনি আবার গান মেসে নুচ্চামি করেন কেন? হ্যাঁ, আপনার বয়স হয়েছে, আপনার ই হয় না কেন, বুদ্ধি হয় না কেন যে একটা মানুষের খারাপ ব্যবহার করেন? ফাতেমা আমার সেকশনে কাজ করে, ফাতেমার লগে আমি কি করবো না করবো এটা আমার ব্যাপার। আমি ফাতেমারে ভালোবাসি, আমি ফাতেমারে বিয়ে করবো। আর এত কিছুর কৈফিয়ত আমি তোরে দেবো কি লিগে? তুই কে? কৈফিয়ত দিবেন না? অবশ্যই কৈফিয়ত দিবেন। জানেন না ফাতেমা আমার কি? আজ বাদে ওর সাথে আমার কালকে বিয়ে, আর আপনি ওর দিক কোন নজর দিচ্ছেন, আবার কৈফিয়ত দিবেন না? বেহানিমন ভাই, আমি স্বাস্থ্য একটা কথা কইতেছি, আপনি মহল্লায় বড় ভাই সম্মান দেই, এরপরে যদি আপনি আমার ফাতেমার লগে কোনো কিছু করেন, কিন্তু ফাতেমার দিকে তাকান, ঠ্যাং ভাঙে হাতে ধরে দিব, একদম কয়ে দিলাম। আমি ফাতেমারে ভালোবাসি, আমি ফাতেমারে বিয়ে করবো। তুই পারলে কিছু করিস, সর তোর রাস্তা সর। দেউন নে, ওর কত বড় সাহস, ওরের বাচ্চা গার্মেন্টে কাজ করতে পারেন ঠিক মতো। আমার ফাতেমা, আমার ফাতেমার দিক তাকতেছে, ওরে বাটে ফেয়ার ওরে খাইছি। আর বাচ্চা কত বড় সাহস। মমিন, মমিন, এই মমিন গেল কই? আরে মমিনটা দিয়ে কি হইবে? সে কথা আমি আপনার কমুকে। মমিন কই ওইটা কোন? মমিনের খবর জানি না, আর শুনলাম তুমি নাকি মমিনের লাগে প্রেম করো। হ্যাঁ, যেটা শুনছেন সেটা সত্যিই শুনছেন। আমি মমিনের লগে প্রেম করি, কিছুদিন পর আমরা বিয়াও করব। সি 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 মমিনের না একজন রিক্সাওয়ালারে তুমি বিয়ে করবা? আর তুমি বিয়ে করবা আমার মতো একজন মহাজন রে? এই যে দেখো রিক্সা কতগুলো, এইটা আমার, এই জায়গা সম্পত্তি আমার, আমার বাড়ি আছে, আমার মতো মহাজন বিয়ে করবা, তাহলে সুখের শান্তি থাকতে পারবা। মমিনে তোমার কি দিতে পারবে? মানে আপনি কি কইতাছেন? আমি তো আপনার কথা কিছুই বুঝতাছি না। আমি কইতেছি কি, শোনো, আমার বিয়ে করলে তোমার কোনো কিছুর অভাব থাকবে না, তুমি সুখে শান্তিতে থাকতে পারবা। সি 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 আস্তাগফিরুল্লাহ, আপনি আপনার নিজের দিকে তাকাইছেন, চুল দাড়ি সবই তো পাইকা গেছে, দেখতে তো একদম আমার বাপের বয়সী। আপনার এই কথাগুলি কইতে বুকটা কি একটু কাঁপলো না? হ্যাঁ, আর আপনি কি আমার নিজের মাইয়ের চোখে দেখতে পারলেন না? উল্টা পাল্টা কথা কইতাছেন মিয়া, সরেন এই জায়গা থেকে। মমিন আমারে যতটা ভালোবাসা দিতে পারবো তার এক গুণও বেশি কেউ আমারে ভালোবাসতে পারবো না। তাই আমি যেই সিদ্ধান্ত নিছি আমি ওইটাই করব। আমার আর মমিনের বিয়া হইবই। আর আপনি আজকে যেই কথা কইছেন ওই কথা যদি মমিন জানতে পারে তাহলে মমিন কি করবো জানেন? আপনার এই জিব্বাটা আছে না, এক টান দিয়া সিরা কুত্তরে খাওয়াইবো। সরেন সামনে থেকে লুচ্চা বেটা। তোর রূপের বড়াই আমি তোরে দেখাইতেছি, রাখ। আচ্ছা, একটা কথা ফাতেমা, আল্লাহ তোরে এত সুন্দর বানাইছে কেন? আমি কি একলাই সুন্দর নাকি? তুই কিন্তু কম সুন্দর না,
আল্লাহ তোরেও অনেক সুন্দর করে বানাইছে। রাখ, হইছে আমার আর পাম দেওয়া লাগবো না। আমি সুন্দর না? সারাদিন রিক্সা চালাই, কাইলে ঘরে কাইলে আমার পাম দিয়ে সুন্দর বানাইছোস। হন, আমি তোরে কোনো পাম দিতাছি না, আমার কাছে তো তোরে মেলাই সুন্দর লাগে। আচ্ছা, এই জায়গায় কি লিগাইছস এত কানারাই তো এরকম? আচ্ছা ফাতেমা, একটা কথা কত, তুই আমারে কি দেখে প্রেমে পড়ছস? সারা মাস আমার পিছে চরকির মতো টই টই করে ঘুরছে, এখন যখন আমি হার প্রেমে পড়ে গেছি তখন আমারে কইতে আইছে কি দেখা প্রেমে পড়ছি। হন, এসব বাংলা সিনেমার ডায়লগ এই কানারিতে না কইয়া দিনের বেলা কইছে। তুই যে এই সময় আইসোস, আশেপাশে যদি কেউ আমাকে দুইজনকে একসাথে দেখা ফেলে তাহলে তো সমস্যা হয়ে যাব। কি কইতে আইসোস সেইটা ক, কামের কথা ক। শোন ফাতেমা, আমি তোরে নিয়ে না অনেক স্বপ্ন দেখি, বুঝছস? স্বপ্ন? কি স্বপ্ন দেখছিস? হন, তোর আর আমার বিয়ে হইব, তারপর আমার ছোট্ট একটা সোনে ঘর দিব, তারপর ওইখানে তুই আমি আমাকে বাচ্চা কাছে সব থাকবো, বুঝছস? কি এটা সোনের ঘর? ওই বলদার ঘরে বলদা, তোর স্বপ্ন এত ছোট? আমি তো কত বড় স্বপ্ন দেখছি, তোর আর আমার বিয়ের পর তুই আমার একটা রাজপ্রাসাদ বানাই দিবি, আর আমি হবো ওই রাজপ্রাসাদের রানী, আর তুই হবি আমার রাজপ্রাসাদের রাজা। শোন ফাতেমা, ভালোবাসা যদি খাঁটি হয় পাঁচতলা লাগে না, গাছতলার সুখ হয়। আর আমি তো তোর একটা সোনার ঘর দিব, সমস্যা কি? আচ্ছা ঠিক আছে, তোর ওই সোনের ঘরে আমি অনেক খুশি, এবার তুই যা। আমার না আর একটা স্বপ্ন আছে, বুঝছস? আরেকটা আবার কি স্বপ্ন আছে? জলদি ক। আর স্বপ্ন তোর নেই তো, সবসময় স্বপ্ন দেখি। শোন, আমাকে বিয়ের পরে 11টা বাচ্চা হইব। কি 11টা বাচ্চা হইব? হাই, তুই 11টা বাচ্চা দেখে কি করবি? নিজে আমারই ঠিক মতো খাওয়াইতে পারবো না, হ্যাঁ আবার স্বপ্ন দেখে হ্যাঁ 11টা বাচ্চা হইব। বলদার করে বলদা। আরে কথাটা শোন, আমি শেষ করি। ছোটবেলা থেকে তো আমার ফুটবল খেলার স্বপ্ন, বুঝছস? আমি তোর খেলতে পারি নাই, তো বাচ্চা কাছা দিয়ে 11টা দিয়ে একটা ফুটবলের টিম বানাবো, তৈরি পারি। আর আমি হচ্ছে কোচা, তুই বাসি দিবি আর আমার কাছে ঠুস ঠাস করে ফিরে যাবো। হইছে, তোর লাগে একটা জিনিস আনছি আমি। তুই আবার আমার লেগে কি আনছস? এই ল, রেশমি চুরি। ও মা, চুরি! এই চুরি না আমার মেলা পছন্দ। হই মমিন না, কিসের শব্দ যেন হইলো না? আমার মনে হয় কি কোন রুমে কেউ একজন উইটা গেছে। তুই তাড়াতাড়ি এই জায়গা থেকে যা, কেউ যদি কামাইতে আমাকে দুইজনে দেখে ফেলায় তাহলে কিন্তু আমাকে দুইজনে বদনাম হয়ে যাইব। আরে এখন দাঁড়ায় আছিস কি লিখা, যা না। হন, আমি যাইতেছি, কালকে কিন্তু এই চুরি পরে আমার সাথে দেখা করবি। আচ্ছা ঠিক আছে, দেখা করে মনে যা। আমার শখের রেশমি চুরি, পাগলটা আমার লিখে চুরি লেগেছে। ভালো চুরি পইরা আল্লাহকে দেখা করো।
তোর এটা কেটা করছে ক আমার কাছে ওর কলজারে টাই না আমি সিরা হলামু এই বাতমা কথা কস না কেন আরে কি হয়েছে আমার কাছে ক মমিন তুই এই জায়গায় কি লিগাইছিস হ্যাঁ তোর এখানে কে আইতে হয়েছে তুই এমন আইছিস কেন? তুই যা। তোরে আমি দেখতে যাই না এখন আমার সব কিছু শেষ হয়ে গেছে এখন তো আমি নষ্ট এখন আমি তোর ভালোবাসার যোগ্য না চুপ অনেক কইছস আর একটা কথা কবি না চেহারা কিসের চেহারা আমি কি তোর চেহারা দেখে ভালোবাসছি আমি তোর রূপ দেখে ভালোবাসছি না আমি তোর এই মন থেকে ভালোবাসছি নিঃস্বার্থ ভালোবাসা আমি চেহারাতে কি করুম আমার ফাতেমা তুই যে বাইসে আসোস আল্লাহ তোরে বাঁচায় রাখছে এইটাই তো আল্লাহ কাছে অনেক শুক্রিয়া তুই কোনো চিন্তা করিস না তোরে যে এই কলঙ্কের দাগ দিচ্ছে এই সারা সমাজে সারা দেশের মানুষের কাছে বদনাম ছড়াইছে ওর বিচার আল্লাহ করবো দেশ ওর বিচার আল্লাহ ঠিকই করবো আল্লাহ সাথ দেয় সাইরা দেয় না আমি এখন একটা নষ্ট মাইয়া নষ্ট আর তুই এই নষ্ট মাইয়ার জীবনের লগে তোর জীবনটারও নষ্ট করে ফেলাইবি না এটা আমি হইতে দিব না তুই আমার চোখের সামনে থেকে চইলা যা যা চইলা যা ফাতেমা তুই আমার এটা কইতে পারলি এই তোর আমি কথা দিছিলাম না জীবনে মরণে যতদিন আমি বাইসে থাকি আমার দেহের রূহ থাকে নিঃশ্বাস থাকে শেষ নিঃশ্বাস বন্ধুকে আমি তোরে ভালোবাসা দেবো আর এখন তোর এই সমস্যা হিসেবে আমি তোর ছেলে পলাই চলে যাবো আমি কাপুরুষ আর পলাই যান নাকি তোরে ভালোবাসছি আমি হন এ তো সাধারণ তোর মুখে অ্যাসিড পড়ছে তুই যদি রাস্তার পতিতা হইতি না তারপর আমি তোরে ভালোবাসতাম আমি তোর নিয়ে সংসার করতাম আর আমি তো তোর ভালোবাসি বলস নাই ভালোবাসার মানুষটা কি বিপদে বলে ফেলা রেখে চলে যায় তাই কি খেয়াল তোর আমি ভালোবাসি তোর যদি এখন বিপদের সময় রেখে আমি চলে যাই তুই আমার মতো মেয়েরা বিয়ে করবি আরে তুই তো না বেগে পইরা আমারে মিথ্যা সান্ত্বনা দিতাছস আমারে আশ্বাস দিতাছস কিন্তু তুই তুই কোনোদিনও আমারে বিয়ে করবি না আমি জানি আমারে কোনো পোলাই বিয়া করবো না আমি তোরে বিশ্বাস করি না তুই চলে যা ফাতেমা ওটা সমপর না তুই একটা সত্য কথা কইছস আমার এটা কেউ বিশ্বাস করে না বুঝছস দেখ আমার আব্বা আমার বিশ্বাস করে নাই তাই আমার আম্মার গর্ভে রেখে পলাই চলে গেছে আমার আম্মা আমার বিশ্বাস করে না বুঝছস আমি জন্মের পর রাজধানী ফেলাই দিয়ে আম্মা চলে গেছে এই যে পৃথিবীতে কত মানুষ দেখতেছ না ওরা কিন্তু কেউ আমার বিশ্বাস করে নাই সবাই খেলে আমার নাতি উষ্টা চোর বদনাম অপদ দিয়া এইটাই করছে কিন্তু এই পৃথিবীতে এত মানুষের ভিতর এই এতিমের কিন্তু একটু জায়গা নাই বুঝছস কেউ আমার জায়গা দেয় নাই কিন্তু ওই যে উপর একজন আছে না আল্লাহ রাখে আল্লাহ মারে কে আল্লাহ মানে বাঁচায় রাখছে তাই আমি বাইসে রয়েছি আমার তো কেউ বিশ্বাস করে না বর্তমান তুই আমার একটা বড় জন্য বিশ্বাস কর আমি তোর ছেড়ে কোনোদিনও যাবো না মবিন রে তুই আমার একটা কথা রাখবি আমি বদনামের শহরে থাকতে চাই না মবিন
বদনামের শহরে থাকতে থাকতে বদনামের ভাগ নিতে নিতে আমি আজ ক্লান্ত মমিন। শহরটা ভালো না, শহরটা অনেক খারাপ, শহরের প্রতিটা মানুষ খারাপ। মমিন, তুই তো আমার অনেক ভালোবাসিস না, তুই আমার অনেক দূরে নিয়ে যা। আমি এই বদনামের শহরে থাকার বদনাম হইতে পারবো না, তুই আমার অনেক দূরে নিয়ে যাবো, নিয়ে যা। থাম, জানো না তুই কান্না করলে আমি আমি এটা মাইনে নিতে পারি না। আমিও তোর এই শহরে রাহুম না, এই বদনামের শহরে তোর রাহুম না। যে শহরে একটা মায়া মানুষের কোনো অধিকার নাই, যেখানে পাই সেইখানে হায়নার মতন খায়, সেই শহরে তোর আমি রাহুম না। আর আমি এই শহর সাইডে দুই চোখ দিয়ে দিকে যাই, সেদিকে চলে যাবো, যাইয়া ছোট্ট একটা খুঁড়া করে সংসার করো। কান্না করিস না, কান্না করিস না। এই মোমেন, এই তিনজনের মধ্যে কারা এই কাজটা করছে তুই কইতে পারোস? ভাই, একজন না, এই তিনজন মিলা বুদ্ধি কইরা আমার ফাতেমার এই ক্ষতিটা করছে। শুনেন, আপনি যদি উচিত বিচার না করেন তাইলে এই মুহূর্তে এই তিনজন আমি খুন করাম। ভাই মমিন, ফাতেমার দিকে আমি ঠিকই বদনজর দিছি, তাই বলে আমি ওর এত বড় ক্ষতি করবো? আমিও তোরেও পছন্দ করতাম, আর পছন্দের মানুষে তো কেউ এত বড় ক্ষতি করতে পারে না। আমি কিছু করি নাই রে ভাই। মোমেন ভাই রে, আমি এই এলাকার বাড়িওয়ালা, আমার মান সম্মানটা নষ্ট করিস না ভাই, আমি এই কামটা করি না রে ভাই। দেখ বাবা মুমিন, তোরা এই ছোট্ট ভালো হইতে পারলে বসে বড় করছি করে আমি রিক্সা দিয়েছি চালাইতে, রিক্সা চালাইছো, তোরে খাওয়াইছি পড়াইছি বাবা, আমি ওর লগে নজর দিছি ঠিকই, কিন্তু আমি এই কাম করি না বাবা, বিশ্বাস কর। মুরব্বী, আলার বালা সত্য করে কয় দিলাম, নাহলে যে পুতার বাইরে আজ করে ভূতা বানালাম ছাড় আর ভাড়া কোয়ান্তার। থাক, আপনাকে কারো কিছু করা লাগবো না, আর কারো কিছু করাও লাগবো না। আমি কি মনে করতাম জানেন, আপনারা সবাই মানুষ, এখন তো দেখি না আপনারা হয়েছেন মানুষ নামের শকুন। আপনারা আমার মতো একটা অসহায় মানুষের যে সর্বনাশটা করছেন, আপনাকে সবার ঘরে তো বউ ছিল, বাচ্চা ছিল, কেন আমার কি আপনারা নিজের সন্তানের চোখে দেখতে পারলেন না? না পারবেন কি লিগা? আপনারা তো জানোয়ারের মতো আমার পিছনে পইরা ছিলেন, কেমনে আমার সুন্দর জীবনটা ধ্বংস কইরা দিবেন। আর ঠিকই আপনারা আমার জীবনটারে পুরো ধ্বংস কইরা দিয়েছেন। খুশি হয়েছেন তো? অনেক খুশি হয়েছেন না? থাকেন, আপনারা এই বদনামের শহরে থাকেন, আমি আর এই শহরে থাকুম না। আমি বিচার ওই উপরে একজনের কাছে দিয়া দিছি, আরে ঠিকই আপনাকে সবার বিচার করব। আল্লাহ ছাড় দেয় কিন্তু সাইরা দেয় না, এই কথাটা মনে রাখেন। এক কাজ করি, ওগো নামে মামলা কইরা দিই, 14 বছর জেল খেটে আসুক। আপনারা জানেন আমি আমার বাপ মা সাইরা অনেক আশা লই আপনি ওই ঢাকা শহরে আইছিলাম। কিসের লেগে আইছিলাম জানেন? একটু ভালো থাকার লেগা, একটু শান্তিতে থাকার লেগা। আমি কত কষ্ট করে গার্মেন্টসে চাকরি নিয়েছিলাম, অল্প কিছু বেতন পাইতাম, আর ওই টাকা দিয়া পরিবারের মুখে হাসি ফোটানোর চেষ্টা করতাম। কিন্তু আপনারা আমার এই সুযোগটা দিলেন না, আমার এই সুখটা আপনাকে কারোর সহ্য হইল না। আপনারা সবাই আমার থেকে এই সুখটা কাইরা নিলেন। আপনারা জানেন আপনাকে উপর ভরসা করে আমি এই শহরে আইছিলাম, আর আপনারা কি করলেন? আমার এত সুন্দর জীবনটা আপনারা তছনছ করে দিলেন। আচ্ছা একটা কথা কন তো, এই শহরে কি নারী মূল্য নাই?
নাকি নারীরা পথের পুতুল? আপনাকে যখন ইচ্ছা করবো তখন নারীকে নিয়ে খেলবেন, যখন ইচ্ছা করবো না নারীকে চুইরা ফেলাই দিবেন। আপনারা কেন এটা মনে করেন না? আপনাকে নিজেকে ঘরেও তো বউ আছে, বাচ্চা আছে, মা আছে। আপনারা চাইলে একটা নারীর সম্মান করতে পারেন, সুদৃষ্টিতে দেখতে পারেন, কিন্তু আপনারা তা না কইরা একটু অবলা নারীর সুযোগ নেন। ওই সুযোগটা কাজে লাগায় নারীর জীবন ধ্বংস করে দেন, যেমন না আমার সাথে আপনারা সবাই করছেন। আপনারা তো চাইছিলেন জানি আমি শহর ছেড়ে জায়গা না চইলা যাবো। আপনারা সবাই ভালো থাকেন। শুনুন, চল। ফাতেমা, তুই কান্না করস না, আমাকে এই কান্না কে শুনবো না? এই শহরে ইট পাথরের ভিতরে থাইকা আগে মন ইট পাথর হয়ে গেছে। আপনাকে এই এলাকায় অনেকদিন ধরে আমরা দুজন ছিলাম, অনেক কষ্ট হইতেছে আপনাকে এলাকা ছেড়ে যাইতে। কি করবো কন? এই বদনামের শহরে এত মানুষের ভিড়ে আমাকে দুজনের জায়গা হইল না, তাই চলে যাইতেছি ফাতেমারে লইয়া। আপনারা সবাই আমাকে জন্য দোয়া করবেন। আমাকে জীবনে এই লাগে আসা হইব না, আপনাকে কারোর সাথে দেখা হইব না। আমরা দুজন যদি আপনাকে কারো কষ্ট দিয়ে থাকি আমাকে মাফ করে দিবেন, মাফ করে দিবেন। হ্যাঁ মোমিন ভাই, আপনারা এখান থেকে চলে যান, এই শহরে থাকেন না। এই শহরটা বেশ একটা ভালো না, আজব একটা শহর মোমিন ভাই। দেখতেছেনই তো মানুষ যে যার ইচ্ছার মতো চলতেছে, যা ইচ্ছা তা করতেছে। ভাই চলে যান ভাই, আপু আপনারা চলে যান। ফাতেমা, এক কাজ করো, তোমরা এই শহর থেকে চলে যাও। তোমাকে ওই শহরে থাকার দরকার নাই। তোমাকে যা টাকা পয়সা লাগে সব আমি দিয়ে দেবো, তোমরা চলে যাও। হ্যাঁ, যাইতাছি গা। আপনার এই বদনামের শহরে আর থাকবো না। তবে কমিশনার সাহেব, আপনি আমার অনেক বড় উপকার করছেন। আপনার এই ঋণ আমি কোনোদিনও শোধ করতে পারবো না। তবে যাওয়ার আগে একটা কথা কয়ে যাইতাছি, আপনাকে বদনামের শহর থেকে না খালি বদনামটাই লইয়া গেলাম, আর কিছু নিতে পারলাম না, খালি হাতে যাইতে হইল। কিন্তু 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 কি? কিছু না। মমিন, চল। চল ফাতেমা।